ফুটবলের বাঁশি বাজার আগেই নিউ জার্সির ট্র্যাকে বাজছে বিপদের সাইরেন। যে মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার মুকুট উঠবে সেখানে পৌঁছানোই এখন সাধারণের কাছে হিমালয় জয়ের মতো কঠিন। নিউ জার্সি ট্রানজিট ঘোষণা করেছে বিশ্বকাপের দিনগুলোতে রাউন্ড ট্রিপের জন্য দর্শকদের গুনতে হবে $150 অথচ সাধারণ দিনে এই পথের ভাড়া মাত্র $12.90, অর্থাৎ ভাড়া বাড়ছে 10 গুণেরও বেশি। কেন এই আকাশচুম্বী দাম? কর্তৃপক্ষের দাবি বাড়তি 40,000 মানুষের নিরাপত্তা আর চাপের বোঝা তারা সাধারণ করদাতাদের উপর চাপাতে চায় না। নিউ জার্সির সাধারণ যাত্রীরা বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ কেন ভর্তুকি দিয়ে চালাবে? এটা মোটেও ন্যায্য নয়। প্রতিটি ম্যাচের খরচ মেটাতে আমাদের প্রায় $60 লাখ লাগছে। আমরা কেবল সেই খরচটাই তুলতে চাইছি, আমরা লাভ করছি না। আমরা কেবল ভর্তুকি থেকে বাঁচতে চাইছি। তবে নিউ জার্সির এই যুক্তি মানতে নারাজ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের দাবি এটা নিছক পাগলামি এবং গলা কাটা দাম। ফিফার সাফ কথা, অন্য সব হোস্ট সিটি যখন কম ভাড়ায় যাত্রী টানছে তখন নিউ জার্সি কেন এমন নজিরবিহীন দাবি তুলবে? যদিও গভর্নর মিকি শেরিল সরাসরি আঙ্গুল তুললেন ইনফান্তিনোর দিকেই। ফিফা এই বিশ্বকাপ থেকে $11 বিলিয়ন আয় করবে। এক একটি টিকিটের দাম $1,000 অথচ তারা যাতায়াতের জন্য দিচ্ছে $0। আমি নিউ জার্সির সাধারণ মেহনতি মানুষকে এই ঋণের নিচে ঠেলে দিতে পারি না। ফিফাকেই এই ভাড়ার দায়িত্ব নিতে হবে। এই পাল্টাপাল্টি দোষারোপের মাঝখানে গ্যারাকলে পড়তে যাচ্ছেন ফাইনালের টিকিট কাটা সাধারণ ফুটবল ভক্তরা, যারা স্বপ্ন দেখেছিলেন গ্যালারিতে বসে এমবাপ্পে বা ভিনিসিয়াসদের জাদু দেখবেন। তাদের জন্য পার্কিং ফি $225, ট্রেনের টিকিট $150, আর ম্যাচের টিকিট তো $1000 এক একটা করুণ গল্প। সাধারণ ফুটবল প্রেমীদের কাছে এই বিশ্বকাপ তাই হয়ে উঠেছে এক বিলাসিতা। তাদের আবেগ এখন জিম্মি পুঁজিবাদীদের কাছে। পরিবহন পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপের দিনগুলোতে 4 ঘন্টার জন্য সাধারণ যাত্রীদের জন্য বন্ধ থাকবে স্টেশন। সাধারণের চলাচলের পথ হবে সংকুচিত। উৎসবের রং তাই এখানে ফিকে হয়ে আসছে বাড়তি খরচের আতঙ্কে। অর্থনৈতিক সমৃদ্ধির যে স্বপ্ন দেখানো হয়েছিল তা এখন নিউ জার্সির মানুষের কাছে বড় এক প্রশ্নবোধক চিহ্ন। তাই প্রশ্ন উঠছে, এবারের বিশ্বকাপ কি সত্যিই সাধারণ মানুষের জন্য, নাকি মেগা ইভেন্টের আড়ালে এটা শুধুই ডলার ছাপানোর যন্ত্র? নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।